আমি সাকিব গ্রিলস। আমি সাকিব টিকটক করার পাশাপাশি পিনিকে রাধা সিদ্ধি সেবন করেছি। প্রফেশনাল টিকটকার হওয়ার জন্য কালা চুল সাদা এবং সাদা চুল গোলাপি করে সোশ্যাল মিডিয়ায় আলতু ফালতু কন্টেন্ট আপলোড দিয়েছি। বাপদাদার দেওয়া নাম মডিফাই করে নামের আগে খ্রিস্টান বংশভূত টাইটেল অ্যালেক্স প্রিন্স ডেন্ডি টুকায় লাগাইছি। টিকটকে ভিউ এবং ভাইরাল হওয়ার জন্য সম্মানের মায়া ত্যাগ করেছি এবং বুকের অন্য মাটিতে ফেলেছি এবং শেষ পর্যন্ত উল্টাপাল্টা কাজ করে এলাকার ছোট ছোট পোলাপানের হাতে লাঠুসটাকে নিজ গ্রাম ত্যাগ করেছি। টিকটকে ভিডিও আপলোড অফ করে গ্রামের মায়া ত্যাগ করে ব্যাক বুকসা প্যাক করে আমি চলে এসেছি অশ্লীল জঙ্গলে। আমি আপনাদের দেখাতে চাই এই অশ্লীল জঙ্গলে সে যদি আপনারা কখনো হারিয়ে যান তবে কিভাবে চুল পাকলামি করে বেঁচে ফিরবেন। আজ আমি হেঁটে হেঁটে চলে এসেছি এই অশ্লীল জঙ্গলে, কারণ মোটরকপ্টারের মোটর ড্রাইভারে শূন্যতে খাতনা হয় তার মনে অনেক কষ্ট, কারণ তার মেশিনটা নষ্ট। আর এই নষ্ট মার্কা মেশিন নিয়ে মোটা কিভাবে চালাবে গাড়ি, তাই মোটা শুয়ে আছে বাড়িতে শুয়ে মোটা একা একা খায় খাজা। আর আমার বিশ্বাস সব ফালতু টিকটকাররাই খায় গাজা। এই জঙ্গলটি পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জঙ্গল, কারণ এই জঙ্গলটি বাংলাদেশে অবস্থিত। পৃথিবীর সব জঙ্গলে থাকে পশু পাখি আর বৃক্ষ, আর বাংলাদেশের জঙ্গলে দেখা যায় কপত কপতে অশ্লীল দৃশ্য, যার রহস্য বাংলাদেশের দার্শনিক জনি দা এখনো বের করতে পারেনি। আপনারা একটা কথা শুনলে অবাক হবেন, এই অশ্লীল জঙ্গলের বাঘেরা খায় ঘাস আর আমি ফালতু টিকটকারদের দেবো বাস। কারণ এই টিকটকাররা যে হারে বানাইতেছে ছন্দ তার থেকে অনেক ভালো আমার বাতের গন্ধ। আসলে সবাই তো সত্যি কথা বলে না, কিন্তু এই জঙ্গল বেঁচে থাকার সব থেকে সত্যি একটা কথা হলো আপনি কিছু খান আর না খান আপনাকে অলওয়েজ পানির সন্ধান করে যেতে হবে। তো আমার জলদি পানির সন্ধান করতে হবে, কারণ পানি ছাড়া আমি এখানে এক সেকেন্ডও বাঁচতে পারবো না। কিন্তু আমি 2 ঘন্টা সার্ভাইভ করে ফেলেছি পানি ছাড়া, আপনারা পারবেন না। বন্ধুরা দেখা যাচ্ছে একটা সমুদ্র, এই সমুদ্রতে যদি আমি নামতে পারি তাহলে আমি এখান থেকে পানিও পাবো এবং মাছও পেতে পারি। তো আমার জলদি এখানে নামতে হবে। পানি বন্ধুরা, ওইটা কি দেখতে পাচ্ছেন? এইটা হলো এই অশ্লীল জঙ্গলের সিংহ, যেটা খুবই মারাত্মক। এইটা যদি আমাকে একবার লাথি মারে তাহলে আমি আমার বাপদাদা 14 গোষ্ঠীর নাম ভুলে যাব। এইটা খুবই মারাত্মক, দেখতে পাচ্ছেন? এটা ঘাস খাচ্ছে। তো আমার এইটা হলো ওইটার মল, দেখতে পাচ্ছেন? কালো জামের মতো লাগতেছে দেখতে। অনেকে আপনারা এই জঙ্গলে আসলে ভুল করে কালো জাম মনে করে খেয়ে ফেলতে পারেন, কিন্তু এই ভুল কখনো করবেন না। এইটা কিন্তু কালো জাম না, এইটা ওই মালের গু। এই মাল দিন ভরে খায় আর রাত্রেবেলা হাগে। এইটাতে অনেক দুর্গন্ধ হচ্ছে, এটাতে মাছিও দেখা যাচ্ছে। আসলে পচা জিনিসে মাছি একটু বেশি পড়ে, যেরকম ফলস্বরূপ রাকিব হোসেনের ইউটিউব চ্যানেল। আমার চোখ কান খোলা রাখতে হবে, কারণ এই জঙ্গলে সিংগুড়িতে কবিপজ্জনক অনেক প্রাণী আছে যারা অনেক হিংস্র এবং ভয়ঙ্কর হয়ে থাকে। কিন্তু এরা মানুষের থেকে হিংস্র নয়, কারণ এরা সামনে থেকে আক্রমণ করে, মানুষের মতো পিছন থেকে নয়। এই সমুদ্রটা দেখে আমার একটা কথা মনে পড়ে গেল, এইটা কিন্তু টিকটকাররা সুইমিং পুল হিসেবে ব্যবহার করতে পারে। হ্যাঁ, কপত কপতে নিয়ে এসে গাল লাগায় পুল ডাল দিতে পারে, এটাও করতে পারে তারা। তো আমার জলদি পানি নিতে হবে। আমি যতটুকু পানি নিয়েছি আমার প্রায় 7 দিন চলে যাবে। আসলে আমার বাসায় গোসল করতে এতটুকু পানি লাগে, তাও শুধু গরমের দিনে, কারণ আমি শীতের দিনে গোসল করি না। শীতের দিনে গোসল করা আর প্যান্টের চেনে সোনা আটকে যাওয়া একই কথা, দুইটার কোনোটাই সহ্য করা যায় না। এইখানে দেখা যাচ্ছে একটা ফল, ফলটা দেখতে পাচ্ছেন কি সুন্দর, কিন্তু এই ফলটি অনেক বিপজ্জনক। এই ফলটি খাওয়ার সঙ্গে সঙ্গে আপনি বিচি পিটে মারা যাবেন। আমি মনে করি এই ফলটি খাওয়া আর সুন্দরী মেয়েদের প্রেমের ফাঁদে পাও দেয়া একই কথা। এই ফলটি খেলে আপনি মারা যাবেন, কিন্তু সুন্দরী মেয়েদের প্রেমের ফাঁদে পাও দিলে আপনি ধ্বংস হয়ে যাবেন। তো আমার এখান থেকে জলদি যেতে হবে, কারণ ভাই আমি এখন বিয়ে করি নাই, তাই আমি চাই না আমার ছেলে বাবা হারা হোক। চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। আমার এখানে লোকালয় সন্ধান পেতে হলে
দিক নির্ধারণ করতে হবে। আর এই দিক নির্ধারণ করতে হলে আমার এই অস্ট্রেল জঙ্গলের সব থেকে বড় গাছ কচু গাছটাকে খুঁজতে হবে। কচু গাছের মাথায় উঠলে আমি পুরো এই অস্ট্রেল জঙ্গলের ভিউ দেখতে পারবো। তো আমার জলদি কচু গাছের সন্ধান করতে হবে। কিন্তু কচু গাছের সন্ধান পাওয়া মুখের কথা না, কারণ এই কচু বাংলাদেশের মানুষ একজন আরেকজনকে ভালোবেসে দিয়ে থাকে, যার জন্য এটা পাওয়া খুব রেয়ার। বন্ধুরা, এইটাই হলো সেই অস্ট্রেল জঙ্গলের কচু গাছ। দেখতে পাচ্ছেন কি বড় এটা? এইটাই যদি আমি উঠতে পারি তাহলে পুরো এই অস্ট্রেল জঙ্গলের ভিউ আমি দেখতে পারবো। তাহলে আমি লোকালয়ের সন্ধান পেয়ে যেতে পারবো। তো আমার জলদি এটাই উঠতে হবে। কথায় আছে সময় থাকতে করো সাধন, আর এই কথাটি বলেছে কুষ্টিয়ার লালন। তাই আমি সময় থাকতেই করতে চাই কিছু, আর প্রতিবন্ধী টিকটকারদের দেবো এই অশ্লীল জঙ্গলের কচু। বিশ্বাস করেন বন্ধুরা, আমি এখান থেকে আমার বাড়ির উঠান পর্যন্ত দেখে ফেলতেছি। আর রে, আমার বন্ধু পিন্টু কি করে? একটা মেয়ে নিয়ে বসে আছে, আমি পুরো ক্লিয়ার দেখতেছি। ও আমাকে বলে যে ও কোনো রিলেশন করে না, কিন্তু একটা মেয়েকে নিয়ে বসে আছে। আমার গাছে উঠতে একটু সমস্যা হয়েছে, কারণ আমি আসলে আমার দিনের বেলা গাছে ওঠার কোনো অভ্যাস নাই। বন্ধু বান্ধবরা যখন ডাব চুরি করতে নিয়ে যেত তখন সচরাচর রাত্রেবেলা গাছে উঠতাম, যার জন্য আমার দিনের বেলায় গাছে ওঠার অভ্যাস নাই। এর জন্য একটু কষ্ট হয়েছে ওঠার সময়। তা আমি এই বরাবর আমার হাঁটতে হবে। এই বরাবর হাঁটলে আমি লোকালয়ের সন্ধান পাবো। আমি এখানে এসেছি অনেকক্ষণ যাবৎ হয়ে গেছে, খাবারের সন্ধান পাই নাই। এইখানে সবই বিষাক্ত খাবার। তো আমার জলদি লোকালয়ের সন্ধান করতে হবে। বন্ধুরা, সামনে দেখা যাচ্ছে একটা বাড়ি, দেখতে পাচ্ছেন আপনারা? আমি শেষ পর্যন্ত লোকালয়ের সন্ধান পেয়েছি। আসেন